যুক্তরাষ্ট্রের কড়া নৌ অবরোধে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। আরব সাগরে বাণিজ্যিক জাহাজে মার্কিন সেনা তল্লাশি, সৌদির তেল স্থাপনায় হুতিদের ড্রোন হামলা এবং কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় পরিস্থিতি এখন জটিল। তবে সংঘাত এড়াতে ওমানে হুতি সৌদি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আজহার স্বপ্নিলের প্রতিবেদনে। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। ইরানের বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আরব সাগরে বাণিজ্যিক তেলবাহী জাহাজে তল্লাশি চালিয়েছে সেনকম। এছাড়া ওমান উপসাগরে অবরোধ অমান্য করায় একটি ট্যাঙ্কার অচল করার দাবি করেছে তারা। ইয়েমেনে সৌদি হামলার কঠোর জবাব দিয়েছে হুতি বিদ্রোহীরা। সৌদির আরামকোর জিজান ও ইয়ানবু তেল শোধনাগারে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। তবে সংঘাত থামাতে ওমানে দুই পক্ষ বৈঠকে বসেছে। এর মধ্যে কাস্পিয়ান সাগরে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেখানে ইরানের সামরিক সরঞ্জাম বহনকারী এক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে এক নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ তেহরান ইউক্রেনীয় কূটনীতিককে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। মধ্যপ্রাচ্যের বাকি অংশগুলোতেও থামছে না রক্তক্ষয়। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৭৩,০০০ ছাড়িয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তি তোয়াক্কা না করে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে ওয়াশিংটনের দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান সাফ জানিয়ে দিয়েছে বিদেশি কোনো শক্তির চাপের মুখে তারা মাথানত করবে না। অবরোধ ও চতুর্মুখী সংঘাতের মধ্য দিয়ে হরমুজ প্রণালী এখন রণক্ষেত্র। পরিস্থিতি সামাল দিতে ওমানের মধ্যস্থতায় এখন আঞ্চলিক স্থিতিশীলতার শেষ ভরসা। আজহার স্বপ্নিল, RTV।